নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। বেগুন দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় আগে সত্যিই আমার জানা ছিল না। তো চলো, আজকে এই বেগুন দিয়ে দারুণ সুন্দর একটা নিরামিষ রান্না তৈরি করেছি। তো এই রান্নাটা তৈরি করবার জন্য প্রথমেই আমি এখানে দুটো বেশ বড় বড় সাইজের বেগুন নিয়েছি, নিয়ে এরকম ছোট ছোট সাইজের এরকম কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে তারপরে এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ মতো তেল দিয়েছি। তেলটা দিলে কি হয়, এই পুরো মশলাটা যেগুলো দিয়েছি সেগুলো একদম খুব ভালোভাবে বেগুনের সাথে মিশে যাবে, সেই কারণে এগুলো একটু তেল দেওয়া। তো এগুলো এখন ভালো করে একটুখানি মাখিয়ে নিচ্ছি। তো এই একটা একটা করে এরকম মাখিয়ে নিচ্ছি। আর তোমাদের কাছে যদি মানে ছোট বেগুন হয় তাহলে ওই বেগুন, গোটা বেগুনটাকে এরকম 4 ফালা 6 ফালা এরকমভাবে করে নিতে পারো। তো আমার প্লেটটা একটু ছোট ছিল, তো সেই কারণে আমি একটু মাখতে অসুবিধা হচ্ছিল, সেই কারণে একটা বড় প্লেট নিয়েছি। বড় প্লেটে আমি এখন এই বেগুনগুলো বেশ ভালো করে একটু মাখিয়ে রাখছি। তো এখন চলো একটা মশলা তৈরি করব। তো মশলা তৈরি করবার জন্য এখানে 1 চামচ ধনে নিয়েছি, 1 চামচ গোটা জিরে নিয়েছি, আর 1 চামচ মৌরি নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। এগুলো সব এখন একটু ড্রাই রোস্ট করে নেবো, একটু শুকনো খোলায় ভেজে নেবো। যখন বেশ একটু গন্ধ বেরোবে তখন এটাকে নামিয়ে নেবো। তো যতক্ষণ পর্যন্ত না একটু ভালোভাবে ভাজা হয় ততক্ষণ পর্যন্ত এটাকে বেশ একটু নাড়তে হবে। এই 2 থেকে 3 মিনিট মতো নাড়লেই হয়ে যাবে, কারণ এই ভাজাগুলো মানে জিরে আর এগুলো মৌরি খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। যখন বেশ একটু খানিকটা ভাজা হয়ে যাবে তখন এখানে 1 চামচ মতো এখানে সাদা তিল দিয়েছি, আর 5-6টা মতো এখানে কাজু দিয়ে দিয়েছি। দিয়ে তারপরেও এটাকে আরেকটু ভালো করে একটু ভেজে নিতে হবে। তিলটা আগে থেকে দিইনি, কারণ তিলটা আগে থেকে দিলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর তিলটা পুড়ে যেতে পারে, তো সেই কারণে তো পরে আমি তিলটা দিয়ে দিয়েছি। সবগুলোই এখন মোটামুটি ড্রাই রোস্ট হয়ে গেছে। এখন এটা মিক্সিতে প্রথমে একটুখানি গুঁড়িয়ে নেব। গুঁড়িয়ে নিয়েছি, গুঁড়িয়ে নেওয়ার পরে তারপরে পরিমাণ মতো আমি একটু সামান্য জল দেবো। একদম বেশি জল দেবো না, সামান্যই জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো পুরোটাই পেস্ট তৈরি হয়ে গেছে। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর বেশ খানিকটা তেল দিয়েছি, একটু বেশি করেই তেল দিয়েছি, কারণ বেগুনগুলো একটু ভালো করে ভাজবো, ছাকা তেলে যাকে বলে আর কি, সেই রকমভাবে বেগুনগুলোকে ভেজে নেব। তো এখন এই বেগুনগুলো সব ম্যারিনেটেড বেগুনগুলো সব এখন আমি এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে একটু বেশ যখন লাল লাল মতো হবে তখন বেগুনগুলোকে তুলে নেব। তো ততক্ষণ পর্যন্ত একটু হালকা হালকা করে ভেজে নেব। আর এই বেগুনগুলোর ভাজবার সময় কিন্তু আঁচটা একটু বেশি বাড়িয়েই দিয়েছি। কম করে দিলে বেগুনগুলো একদম গলে যাবে। তো যেহেতু আমি ছোট ছোট সাইজের বেগুন কেটেছি, তো সেহেতু বেগুনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি মানে ভাজা হয়ে যাবে আর নরম হয়ে যাবে, সেই কারণে একটু ফুল ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। বেগুন ভাজা হয়ে গেছে, আর এখন বেগুনগুলো সব আমি এখন তুলে নিচ্ছি। তো বেগুনগুলো দেখো সব আমি তুলে নিচ্ছি। বেগুনগুলো সব আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে এই যে যতটা তেল রয়েছে এই তেলে কিন্তু আমি রান্না করব না। অনেকটাই তেল রয়েছে, তো সেই কারণে তেলটা আমি কমিয়ে নেব। কমিয়ে নেওয়ার পরে তারপরে এই মোটামুটি 2 চামচ মতো তেল আমি রেখেছি। বাকি সব তেলটা আমি সাইডে রেখে দিয়েছি। এখন আমি এখানে 1/2 চামচ আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর 1/2 চামচ এখানে আদা বাটা দিয়েছি। আর একটা টমেটো এরকম ছোট ছোট করে কেটেছি, সেই টমেটোটা দিয়ে দিয়েছি। আর স্বাদ মতো প্রথমেই একটু নুন দিয়ে দিলাম, আর 1/2 চামচ মতো হলুদ দিয়েছি। নুনটা দিলে কি হয় যে টমেটোটা খুব তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়, বেশি নাড়তে হয় না। নুনটা দিলে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই কারণে নুনটা একটু দিয়ে দেওয়া। নুনটা দিয়ে দেওয়াতে দেখো টমেটোগুলো বললাম যে একটু মানে নরম হয়ে গেছে, টমেটোটা বেশ ভালো করে নরমও হয়ে গেছে। এখন একটু বাকি মশলা দেবো। বাকি মশলার মধ্যে এই কাশ্মীরি লাল লঙ্কারই গুঁড়ো দেবো, আর কিছুই দেবো না, কারণ সব মশলাই আমি বেটে নিয়েছি, সেই কারণে এক্সট্রা কোনো আর মশলা লাগবে না। শুধু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম, ঝালটা হবে না কিন্তু রঙটা সুন্দর আসবে। এখন যে বাটা মশলাটা করেছিলাম সেই বাটা মশলাটা পুরোটাই এখন দিয়ে দেবো। দিয়ে তারপরে এটাকে ভালো করে এটাকে নাড়তে হবে। একদম যখন বেশ সুন্দর একটা মানে তেল তেল বেরিয়ে আসবে তখন এই মশলাটা বুঝে নিতে হবে যে এটা মোটামুটি মশলাটা কষে গেছে। এরই মধ্যে যেহেতু নিরামিষ রান্না সেহেতু একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তো সেই কারণে এই 1/2 চামচ মতো একটু মিষ্টি দিয়ে দিয়েছি।
দেখো কষাতে কষাতে তেলটা বেরিয়ে এসেছে, এখন পরিমাণ মতো জল দেবো। জলটা অবশ্যই একটু পরিমাণ মতো দিতে হবে, যদিও তো আমি এখানে হাফ কাপ মতো জল দিয়েছি, কারণ এই রান্নাটা কিন্তু একদম শুকনো শুকনো মতো হবে, একদম কিন্তু ঝোল হবে না, কারণ বেগুনের রান্না যে কোনো কিছুই ঝোল হলে ভালো লাগে না, একটু শুকনো শুকনো হলেই ভালো লাগে। বেগুনগুলো এখন সব দিয়ে দিয়েছি, জলটা দিয়েও ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এই রান্নাটা মানে খুব তাড়াতাড়ি হয়েছে, বেগুন যেহেতু মানে খুব তাড়াতাড়ি গলে যায়, তো সেই কারণে বেগুনটা দিয়ে বেশিক্ষণ আমি ফোটাবো না। আর একটু ঝালের জন্য দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে এরকমভাবে একটুখানি ফুটিয়ে নেব। ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, কারণ বেগুনগুলো কিন্তু আমি খুব ভালো করে এটাকে ভেজে নিয়েছি, সেই কারণে আর বেগুনগুলোকে সেদ্ধ করবার কোনো প্রয়োজন নেই। উপর থেকে ধনেপাতার কুচি ছড়িয়ে দেবো, ব্যাস, আর কিছুই লাগবে না। এই রান্নাটা রুটি দিয়ে খেতে বিশেষ ভালো লাগে, আর ভাত দিয়েও ভালো লাগে, কিন্তু রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে। তোমরা যারা রাত্রে রুটি খাও তারা কিন্তু এই রকম একটা এই বেগুনের রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে খেতে। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। আর দেখলে কতটা তাড়াতাড়ি কতটা সুন্দরভাবে এই বেগুনের রেসিপিটা তৈরি হয়ে গেল। আমার তো দারুণ লেগেছে, তোমাদেরও কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। তো তৈরি হয়ে গেল আমার এই বেগুনের দারুণ সুন্দর একটা রেসিপি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।